আসসালামু আলাইকুম। ফার্মা হিসাব টিউটোরিয়ালের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমরা জানবো যে ফার্মা হিসাব তালিকাতে যে একটা আছে বাকি তালিকা, এই বাকি তালিকার কাজ কি সেটি জানার জন্য আমরা এই বাকি তালিকাতে ক্লিক করব। তারপর দেখেন অল ডু এবং ক্যাশ ডু নামে দুটি অপশন আছে। আমরা যদি অল ডু তে ক্লিক করি তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানে দেখেন সরবরাহকারীর বাকি 0 টাকা এবং গ্রাহকের বাকি হচ্ছে আপনার 4657 টাকা। এটা হচ্ছে আমার যে কাস্টমার গুলো আছে, রিটেলার কাস্টমার, তাদের কাছে এত টাকা বাকি পাবো। অনেক শপ আছে যাদের পরিচিত কিছু কাস্টমার থাকে, তারা ইমার্জেন্সি কিছু ওষুধ বাকি দেয়, তারপরে হয়তো দেয়া দেয়। এইভাবে এরকম সব দোকানে কম বেশি বাকি কাস্টমার থাকে, তাদের বাকি লিস্ট গুলো আপনি এখানে দেখতে পারবেন। তো এটা এখানে কিভাবে অ্যাড করবেন, সেজন্য যখন আপনি বিক্রি করবেন তখন যদি দিয়ে দেন যে আমি দেখেন বিক্রি হয়ে গেলাম, তারপর নতুন বিক্রি হয়ে গেলাম, তারপর একটা ওষুধ আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে তার দামগুলো কত পিস বিক্রি করবেন এটা লিখে যদি কর যদি দেন বা না দেন, সার যদি দেন বা না দেন, তারপর প্রাপ্ত অর্থ আপনি কত টাকা পেলেন। যদি আমি 200 টাকা পেলাম তাহলে দেখেন বাকি অর্থ কিন্তু 118 টাকা। তো এইভাবে যদি আপনি সংরক্ষণ করেন তাহলে কিন্তু তার নামে 118 টাকা কিন্তু বাকি হয়ে গেল। আর বাকি লিস্টে কিন্তু আপনি অল ডিউ যে আছে বাকি তালিকাতে অল ডিউ, এখানে কিন্তু আপনি দেখতে পারবেন। তারপর দেখেন আছে ক্যাশ ডিউ। ক্যাশ ডিউ যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখতে পারবো যে ইনভয়েস নাম্বার কতগুলো থেকে কত কত টাকা বাকি হয়েছে, সেগুলো একটা ইনভয়েস লিস্ট কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। তো বাকি তালিকার অপশনের মাধ্যমে আপনারা খুব সহজে কার থেকে কত টাকা পাবেন সেটি কিন্তু খুব সহজে দেখতে পারবেন। তার নাম যদি সিলেক্ট করে থাকেন তার নাম দেখতে পারবেন, তার যদি ইমেল অ্যাড করে থাকেন তাহলে তার ইমেল দেখতে পারবেন, ফোন নাম্বার যুক্ত করে থাকলে ফোন নাম্বার, এবং সে কি ধরনের কাস্টমার ছিল সেটিও কিন্তু এখানে আপনি দেখতে পারবেন, এবং কত টাকা বাকি আছে সেটিও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এটা হচ্ছে আপনার বাকি তালিকার কাজ। তো এই ছিল আমাদের আজকের বাকি তালিকা অপশনের টিউটোরিয়াল ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।